অভিনয় করবা, টাকাও থাকবে না, আবার নায়িকাও লাগবে, বাসের সঙ্গে অভিনয় করতে পারবে না, তাহলে হবে নাকি? মামা এক কাজ করি, চলেন আমরা রাস্তায় যাই নায়িকা খুঁজে বাইর করি। সুন্দর সুন্দর মেয়ে আছে না, দেইকা নায়িকা নিয়ে যা, তারপরে রেশমা। আমার নাম ইফতি, আর আমি একজন পরিচালক, মানে সিনেমার পরিচালক, আর সে হচ্ছে নায়ক, আপনি নায়িকা রেশমা হবেন। আমি নায়িকা? হ্যাঁ, আমরা আপনাকে নিয়ে সিনেমার কাজটা করব। চলে। সরি। আচ্ছা তনু, তুমি যাও, আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। না তাহলে থাকুক, আসি ভাই, পরে কথা বলবো। না আমি কোনো সমস্যা করি না তো, মানে ওরা ডাকি, তাহলে তোমরা কথা বলে শেষ করো, তারপরে আসি। তুমি আমারে চিনতে পারতেছো না রেশমা? নায়ক আপনি নায়িকা, রেশমা অভিনয়। তোমার তো আমি গ্রামে থাকতে ভালোবাসছিলাম রেশমা, তুমি জানো না রেশমা? রেশমা এখানে কি হইতেছে এখানে? এই আপনি কথা বলছেন, শোনেন, অভিনয় হচ্ছে। কি হইতেছে? কি অভিনয় হচ্ছে? সে নায়িকা, সে নায়ক। কিসের অভিনয়? আপনারা চেনেন? চেনার দরকার নাই। চেনেন আপনাকে? চেনেন? আপনারা চেনেন না? শোনেন, আমি একটা দিব। চেনেন আপনারা? চেনেন? আমি অনেক ভদ্র অভিনয় করতেছেন। ভদ্র ফ্যামিলির ছেলে, ভদ্র। জানেন সে জান। সিদ্দিক শোন, এই কথাটা কাউকে বলা যাবে না। তো তোরও প্রেস্টিজের ব্যাপার, আমারও প্রেস্টিজের ব্যাপার, বুঝতে পেরেছিস? কাউকে বলা যাবে না যে আমাকে কলার ধরেছি। হ্যাঁ ঠিক আছে, কে বলবো না। মামার একটা লোক ধইরা খেচা দিছে, খেচা। মামারে মারছে? কেন মারছে? মারবো না কে, একটা মহিলার ছবি তুলছে না কইয়া, তো কেঁচা দিব না তাইলে? মামা কি বেশি ব্যথা পাইছে নাকি আবার? বেশি ব্যথা খায় নাই, দিছে একদম কানো ধরাইতো। রিক্সার পরে নায়িকা বসে আছে, আর নায়ক নিচে, তার দুজনের মধ্যে আপনার প্রেমের সংবাদ। কাছে আসো তো। কি কি চোট দিল তোমার, যে মানে কোনো দাগই লাগলো না? হ্যাঁ তনু বল। দোস্ত, তোর সাথে একটা কথা শেয়ার করবো, তুই আবার মাইন্টেন করিস না। না না না, বল তো দোস্ত, কি হয়েছে? মাইন্টেন করবো না, বল। মিথিলার ব্যাপারে, মিথিলার সাথে একটা ছেলেরে দেখছিলাম, সে আবার আমার ফোন দিয়ে ডাকায় মিথিলার ব্যাপারে জিজ্ঞেস করলো, মনে হলো মিথিলার ব্যাপারে ইন্টারেস্টেড। মিথিলার ব্যাপারে? কোন ছেলে? ওই একটা ছেলে ইন্স্যুরেন্সে জব করে, মিথিলার ব্যাপারে অনেক কোশ্চেন করলো, মনে হলো ওর ব্যাপারে ইন্টারেস্টেড, তাই ভাবলাম তোর সাথে ব্যাপারটা শেয়ার করি। না ঠিক আছে, কিন্তু ঘটনা হলো ওই ছেলে তোর নাম্বার পাইলো কোথা থেকে, আর তোরে ডাকাইলই বা কেমনে? ওই একদিন দেখা হয়েছিল, আর নাম্বার মিথিলার কাছ থেকে নিছে বা ওর বান্ধবী কারো কাছ থেকে নিছে হয়তো। আচ্ছা ঠিক আছে দোস্ত, না কোনো সমস্যা না, আমি মেনটেন করি নেই। থ্যাংক ইউ জানানোর জন্য, আমি দেখতেছি বিষয়টা, ঠিক আছে? এই তুই আবার অন্যভাবে নিস না ব্যাপারটা। না না না, আমি অন্যভাবে নেই নাই দোস্ত। ওকে ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ বাই। শোনো, তুমি যেখানে আসছো কেউ দেখছে? না, আমি লুকায় আসছি এবং এখনই চলে যাব, আবার কেউ দেখতে পাবে না।
ভাই আর কিছু বলছিল এদিন? ওদিন তো আমাকে অনেক ধমক দিছে, বলছে ক্যাম্পাসে যেন আর না দেখে, দেখলে খবর আছে। আমাকে ক্যাম্পাসে আসা নিষিদ্ধ করে দিছে। তোমার খবর কি? আমার খবর কি, বাসায় বিয়ের কথা চলতেছে। আমি দেখি বাবার সাথে কিছু কথা বলে টলে ঠিকঠাক করা যায় কিনা আর কি। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? ঠিক করে ফেলবো আমি, দেখা যাক কি করা যায়। বাহ, খুব সুন্দর। চেহারাতেও রং মাখতেছো, মনেও মনে খুব রং লাগছে। তুই কি চাস এখানে? হ্যালো, সাজো সাজো। তোমারই তো এখন সাজা দরকার, অনেক সুন্দর লাগা দরকার, ঠিক না? তোর কোনো সমস্যা আছে আমি সাজলে? না না, আমার কি সমস্যা? তো আসো, সাজতে সাজতে একটু এদিকে আসো, কথা বলি। ওখান থেকে বল। আসো না, একটু কথা বলি। বিরক্ত হও না, সাজো, সাজতে থাকো, সাজতে সাজতে আসো। বল, তাড়াতাড়ি বল। না, ইদানিং মানুষজন তোমাকে দেখে, বিভিন্ন জনের সাথে তুমি ঘুরে ঘুরে বেড়াও, শুনতে ভালোই লাগে। আর আরও ভালো লাগে যখন আমার নিজের ক্লোজ ফ্রেন্ড তনুর মুখ থেকে শুনি যে তোর বোনকে দেখলাম একটা লোকের সাথে, সে আবার গিয়ে তনুকে চার্জও করে। মানে গর্বে আমার বুকটা ভইরা যায়। তনু? কেন, আকাশ থেকে পড়লো নাকি? যাই হোক, তোমরা বড় দুই বোন, কোনো কিছু করলে তো কোনো দোষ না, তোমরা প্রেম করলেও কোনো দোষ না। যা দোষ সব তো আমার। আমি একটা প্রেম করি, কই তোমরা একটু হেল্প করবা, তা না সবসময় আমার পিছিয়েই লাইগা থাকো। যাই হোক, আমি সব কিছুই জানি, তুমি কার সাথে চলতেছো ফিরতেছো, এটাই তোমার জানা রাখলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, আপনার প্রবলেম কি? আপনার প্রবলেম হলো আপনি আমার সাথে কোনো ছেলেকে দেখতে পারেন না, কিন্তু এটা কেন হবে? আপনার সাথে কি আমার সেরকম সম্পর্ক? আপনার সাথে আমি জাস্ট ফোনে কথা বলি, দেখা করি, ভাল লাগে, ঠিক আছে, কিন্তু এখানে এবার সন্দেহের কথা কোত্থেকে আসলো? একটা ছেলের সাথে আমাকে দেখলেই সন্দেহ করতে হবে? এখানে সন্দেহেরই বা কি আছে? আপনি জানেন ওকে, আমার ভাইয়ের ফ্রেন্ড। আপনি যে ওকে গিয়ে চার্জ করলেন, ও কি মনে করলো? ওর কাছে আমার মানে মান সম্মানটা কি থাকলো? আর ও আমার ভাইকে গিয়ে বলছে আমার ভাইয়ের কাছে আমার সম্মানটা কি থাকলো? এগুলো আপনি চিন্তা করছেন? যে কোনো একটা ছোটখাটো ব্যাপার নিয়ে আপনি ইস্যু করেন। আপনি চুপ করে আছেন কেন? সরি কি? সরি ছাড়া আর কিছু বলতে পারেন না? আবার একটু শোনো। কি? তোমার ফোনটা একটু দিবা? কেন, তোর ফোন কি হচ্ছে? যেখানে ফোন করবো ওইখানে আমার নাম্বার থেকে ফোন করা যাবে না। কার ফোন করবি? তুমি একটু কনিকে ফোন করে আমার ধরে দাও না। আমি এসব পারবো না। ও, তুমি পারবে না? হেল্প করতে বললেই পারবে না। আর তোমার যে আমি এত বড় হেল্প করতেছি তুমি বুঝতেছো না? না, তোমার যে টোটাল বিষয়টা আমি জানি, তুমি একটা ছেলের সাথে গিয়ে দেখা করো, ঘুরো ফিরো, আমি কি এটা ফ্যামিলির কারণে বলছি? এটা কোনো হেল্প না? দিবা না? না মোবাইল? শোন, বল নাম্বার বল। 01913। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কনি আছে? আমি ওর ফ্রেন্ড মৌরি। ধর। হ্যাঁ, হ্যালো কনি, তুমি ভালো আছো তো? হ্যাঁ শোনো, তোমার একটা কথা বলি, তুমি কোনো কিছু নিয়ে টেনশন করো না, আর অস্থির হও না, প্লিজ দয়া করে অস্থির হও না। আচ্ছা দে না। আচ্ছা বাবু, আমি তোমার পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? আমি রাখলাম, হ্যাঁ, বাই। এতক্ষণ কথা বলে
যা এখান থেকে। থ্যাংক ইউ। হ্যালো, বলেন। হ্যাঁ, তুমি ব্যস্ত না? না না, আমি ব্যস্ত না। না মানে ব্যস্ত থাকলে পরে কথা বলি। তুমি বোধহয় কারোর সঙ্গে কথা বলতেছিলে। আমি কথা বলতেছিলাম না, আমার ছোট ভাই কথা বলতেছিল আমার ফোন থেকে। তোমার ভাইয়ের ফোন নাই নাকি? এটা অন্য ব্যাপার, আপনি বুঝবেন না। না তাহলে আমি তাহলে তোমাকে বোধহয় ডিস্টার্ব করে ফেললাম, পরে কথা বলি। আরে ঢং করেন না, বলেন তো। জি, আচ্ছা এটা কি একরামুল হক সাহেবের বাসা? জি। আচ্ছা উনি কি আছেন? না, উনি তো বাসা নেই। আপনি? আমি একটা ম্যারেজ মিডিয়া থেকে এসেছি। উনি বিয়ের জন্য তার বায়োডাটা দিয়েছিলেন, তো ওনারাই আমাকে পাঠিয়েছেন। আপনি বোধহয় ভুল করছেন। না না, এটাই তো তার বাসা, তাই না? তার ঠিক আছে। আপনি জানেন ওনার বয়স কত? হ্যাঁ শুনেছি, একটু তার বয়স বেশি পাত্রে, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। আম্মা, আম্মা, কে আসছে? কে আপনি? উনি উনি আপনি আমার মেয়েকে কি বলেছেন? এই শিবু, দাঁড়িয়ে দেখছেন কি? ধরেন ওকে। শিবু, এই শিবু, শিবু, শিমু, শিমু, টাকা তো দেখি। বেশি খারাপ লাগছে? এরকম করছিস কেন মা? কি আছে? তোকে কেউ কিছু বলেছে? আব্বা কই? কেন তোর বাবা অফিসে? বেশি খারাপ লাগছে? এই আম্মা, তুমি ওনাকে এখন এখান থেকে যাইতে বলো। এই জান আপনি কেন? তুমি যাইতে বলবা কিনা ওনাকে? আপনি প্লিজ এখন যান, পরে আসবেন। না, কখনো না। আপনি খবরদার কখনো আসবেন না আমাদের বাসায়। যান। এটা কেমন কথা? এইভাবে কি অপমান করে? ভদ্রতা জানেন না? না, ভদ্রতা জানি না। আপনি যান এখান থেকে, যান। যান। ঠিক কি অসভ্য। আবার বলো অসুবিধা, আপনি যান এখান থেকে। আমার যাইতে বলো কিন্তু। আচ্ছা প্লিজ যান আপনি। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে? উঠে বসতে পারবি? আচ্ছা ঠিক আছে, উঠ। আমি উঠেছি। উঠ তো। কি মাথা ঘোরাচ্ছে এখনো? আচ্ছা কি হয়েছে? ওই মহিলা আসছিল একটা ম্যারেজ মিডিয়া থেকে বিয়ের ব্যাপারে কথা বলতে। কার বিয়ে? আব্বা নাকি আবার বিয়ে করবে। আম্মা, 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 আম্মা ওঠো। আম্মা, আম্মা, ওঠো ওঠো। আম্মা, আরে আম্মা, আম্মা চোখ খুলো। আম্মা, আম্মা, আম্মা। তোর বাবা কই? তোর বাবা কোথায়? আমার সব কিছু তো শুনলে, কি ঘটনা ঘটছে সবই তো বললাম। আম্মা তো তখন থেকে কান্নাকাটি করে অস্থির। আব্বা অফিসে না, সে ফোন করে এখনই আব্বার অফিসে সব কিছু জিজ্ঞেস করতে চায়। তো আমি ভাবলাম যে ধরো তোমাদেরকে আগে জানাই ব্যাপারটা, যে কি করা যায় না যায়, তারপরে কি করবো বলো তো। এক্স্যাক্টলি, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। দেখ, তোর বাবা একরাম সাহেব। শিবু, আজ থেকে আর বাবা ডাকবি না। তাড়াতাড়ি কি বাজে কথা বলছো কেন? বাবা ডাকবে না তো কাকে ডাকবে? অন্য কাউকে বাবা ডাকবে, সেটা তুমি মানতে পারবা?
শোন, এই একরাম সাহেবের সঙ্গে আপার যখন বিয়ে হয় তখন আমি খুবই ছোট, আমি কিছুই বুঝি না, কিন্তু আমি একটি জিনিস বুঝতে পেরেছিলাম, এই লোকটি ভালো না। প্রথমেই বুঝতে পেরেছিলাম। তাকে দেখে মনে হয়, তোর বাবাকে দেখে মনে হয় যে লুচি দিয়ে পাঁঠার মাংস সে খেতে জানে না, মামা শোনো, ভাজা মাছ উল্টে খেতে সে জানে না। শোনো মামা, আব্বা এখনো এমন কিছু করে, তুমি এখন আব্বা সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলো না। সেন্টিমেন্টাল না, আমি বুঝতে পারছি যে তোর বাবা তাই খারাপ লাগছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সে যে তোর আমি এত খারাপ ভাবি না, আমি অনেক আচ্ছা তো সবাই তুমি তো বুঝো, তুমি তো অনেক সুন্দর চমৎকার। এখন কথা হচ্ছে তোর যে বাবা, সে যে তোর বাবা এই জন্য কিন্তু তোরা দায়ী না, সো সেন্টিমেন্টাল হওয়ার কিছু নাই। কিন্তু মামা এই লোকটি এখন যে বিয়ে করার চেষ্টা করছে, এই ব্যাপারটি না, তোমরা সব এখানে বসে আছো তো তাই। গেট আউট। বড়দের আলাপ আলোচনা হচ্ছে, এখানে তোমার থাকার দরকার নেই, দরজাটা বন্ধ করে দিয়ে যাও, আর ভুলেও এই রুমে আসার চেষ্টা করো না, যাও গো। সে যে বিয়ে করা যেতে বললি কেন? ও দেখতো ওর বাবার চরিত্র সম্পর্কে জানতো। আজে বাজে কথা কেন বলছো তুমি? এই ছেলে যদি তার বাবার চরিত্র সম্পর্কে জানে তো তার অবস্থাটা হবে কি? সেও তো ডাবল বিয়ে করবে, ডাবল শাশুড়ি, ডাবল ছেলের বউ। করুক, চুপ কর তো মামা। এখন এইগুলা না করে এখন কি করা যায় সেটা তুমি একটু চিন্তা করো। তোদের বাসার সমস্যাটা কি জানিস? মানে কোনো এক্সিট এন্ট্রি জ্ঞান নেই, যে কোনো জায়গায় যে কোনো লোকের ঢুকে পড়তে হবে, মানে এটা হচ্ছে মানে নিয়তের লিখনের মতো। শুন, আসো তোমার ভাই সম্পর্কে জেনে যাও, আসো, ও জানবে। তোমাকে চুপ করতে বলছি। সুমন ভাই, আমরা একটু নিজেদের মতো করে একটু আলাপ আলোচনা করছি, আপনি জানতে পারবেন পরে, আপনি এখন ভেতরে চান। সেটা বললেই হয়। গেট আউট। কি বলছিলাম? হ্যাঁ, এই যে লোকটি বিয়ে করার চেষ্টা করছে। না বুঝতে পারছি, কিন্তু এখন ধরো এত কথা বলে তো লাভ নাই না। এখন কি করা যায়, কি হচ্ছে সেটা তো আমরা অলরেডি কিছুটা বুঝতে পারছি, এখন এটা তো আর আগাতে দেওয়া যায় না। এখন একটা কিছু তো কথা বলিস না। একটা কিছু তো ধরো এটার আমাদের তো কিছু করা দরকার। হ্যাঁ, স্ট্রেট তাকে দেখে। আরে এতজন কথা বললে আমি কথা বলবো কি করে? এখন ধরো আমাদের কি করা উচিত? তো সেই কথাটাই তো আমি বলতে যাচ্ছি, বারবার একবার তুই বাধা দিচ্ছিস, একবার মিশু এসে ঢুকছে, আরেকবার মোটা এসে ঢুকছে, তো কথা বলবো কি করে? চুপ করে শোন। তোমার কাছে না কোনো কথা বলতে আসলে তুমি হাজারটা কথা তুমি শোনায় দাও, তুমি আসল কথা বলো না প্লিজ। আসল কথা ভালো লাগতেছে। ওরে আসল কথাটা যেতে দিবি তো। আমি বলছি উনি যে বিয়ে করার চেষ্টা করছে, এখন দুম করে আপা যে বলছে যে অফিসে গিয়ে ফোনে কথা বলবে না কেউ, এইটা যদি সরাসরি তাকে জিজ্ঞেস করিস তুই তোর বাবাকে, উনি তো শেয়ান লোক, তো ভাজা মাছ তো উল্টে খেতে জানে না মনে হয়, কাটা শুদ্ধ গিলে ফেলে। মামা আচ্ছা চুপ না। এখন মামা তুমি সবসময় খালি প্ল্যানের কথা বলছো, প্ল্যানের কথা বলতেছো, আর আব্বার নামে বদনাম করতেছো, তুমি তো কাজের কথা কিছুই বলছো তো বলতেই তো দিচ্ছিস না। আমি বলছি যে হুট করে বলা যাবে না, হুট করে বললে সে সাবধান হয়ে যাবে, ওই মহিলাকেও বলে দেবে, তখন দুজন মিলে অস্বীকার করবে, এবং অস্বীকার করলে আমাদের আর কিছুই করার থাকবে না। বুঝতে পারছি তো। দুইটা ফ্যামিলি হবে জানিস, দুইজন শিমু থাকবে, দুইজন মিথিলা থাকবে, একজন মিশু ওয়া করতে থাকবে। আচ্ছা কি এখন যাত্রা শুরু করেছিস ইফতি? আমি জানতে চাচ্ছি যে এখন আমাদের আসলে করণীয়টা কি? সেইটাই তো আমি বলছি, আমাদের করণীয়টা হচ্ছে আমাদের খুব স্লো অ্যান্ড স্টেডি পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদের ব্যাক ফুটে খেলতে হবে, ফ্রন্ট ফুটে খেলা যাবে না, খেললেই হেরে যাবো। আমাদের খুব ভালো আনুবীক্ষণিক দৃষ্টিতে এগুতে হবে তার দিকে, যে সে আনুবীক্ষণিক দৃষ্টিতে আগাতে গেলে যদি অনেক একটা অঘটন ঘটে যায় তখন রাষ্ট্রটা আমাদের চোখে চোখে থাকবে না। কি বলিস? সবসময় আমরা মনিটর করবো না যে লোকটা লাগছে। আস্তে। আবার তুমি কোথায় যাচ্ছ? যাও, কিন্তু খবরদার কারোর সঙ্গে কোনো প্রকার এই বিষয় শেয়ার করতে পারবে না, খবরদার। তাহলে আমি নাই। আচ্ছা যাক, পাতে তুমি তো শুধু পেঁচাও, আমি তখন থেকে বলতেছি যে কি করা যায় কি করা যায়। এটাই বলছি যে আমি বলতেছি যে ওনার বায়োডাটাটা উনি যেখানে জমা দিয়েছেন, যে ম্যারেজ মিডিয়ায়, সেটার ফটোকপি আমাদের লাগবে। কোথায় যায়, টেলিফোনে কখন কিভাবে কথা বলে, সেগুলোর রেকর্ড আমাদের রাখতে হবে। কোন জায়গায় যাচ্ছে গতিবিধি লক্ষ্য রাখতে হবে, এবং সব প্রমাণপত্র যখন আমরা পেয়ে যাব তখন ছাই দিয়ে চেপে ধরতে হবে, তখন শেয়ার না করতে পারবে না। এতে আমাকে একটু হেল্প করতে পারবি? দেখ তো, এই জিনিসটা এটা আমাকে একজন প্রেজেন্ট করলো, বললো যে গান শুনবেন এটা দিয়ে। মানে প্রেজেন্ট করেছে? হ্যাঁ, মানে আমার এক কলিগ প্রেজেন্ট করেছে আমাকে, কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না মানে কীভাবে লোড করতে হয়, প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয়। সেটা হয়েছে কি ছেলে কলিগ না মেয়ে? সেটা তো তোর কী দরকার? প্রেজেন্ট করেছে, এটা তো বড় কথা।
এখন আমি তোর কাছে এটা টেকনিকটা জানতে চাচ্ছি, তুই আমাকে একটু দেখ তো এটা। ঠিক আছে, সেটা জানার দরকার নাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে দুলা ভাই ওই আইপড কম্পিউটার থেকে এর মধ্যে গান লোড করতে হয়, তারপর শুনতে হয়, এই আর কি। গান শুনবেন মানে কিভাবে লোড করতে হবে? কম্পিউটার থেকে? কম্পিউটার থেকে। আচ্ছা, রোমান্টিক গান শুনতে পারবেন আপনি। ইদানিং তো রোমান্টিক গান আপনার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার সবসময় ভালো লাগে, আমি তো অলওয়েজ রোমান্টিক। তোরা দেখতে পাসনি এই আর কি, জোয়ান বয়সে তো দেখিসনি আমাকে। ও হ্যাঁ, আমার কলিগ ছেলে না মেয়ে এটা জানতে চাইলি কেন? না মানে আমার মনে হলো যে ছেলে বা মেয়ে এই বয়সে আপনাকে যেই গিফট করুক তো একই কথা, সমান ব্যাপার, কোনো অসুবিধা নেই।